হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আজকে রান্না হবে পনির তরকারি, লাল লাল ঝাল ঝাল। এদিকে দেখুন আমি টমেটো, আলু, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর হ্যাঁ, এই পনিরটা কিন্তু আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট মিনিট থেকে, মাত্র 83 রুপিস নিয়েছে। আর এদিকে পনিরগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, দেখো এইরকম সাইজ করে নিয়েছি আর কি। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজও দেব। পেঁয়াজ কুচি একটু দিলে ভীষণ ভালোই লাগে খেতে আর কি, তাই পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছিলাম। আর বাইরে আজকে প্রচণ্ড রৌদ্র আর গরম তো আছেই, কি আর বলবো গাইস, এতটাই গরম। এইদিকে পুরোটা দেব না ভাবছি পেঁয়াজ, তাই কিছুটা রেখে দিলাম। আর এই দিকে দেখুন কড়াই তেল হয়ে গেছে গরম, তাই দিয়ে দিচ্ছি পনির। একটুখানি তেল দিয়ে ভাজি করে নেব। আমি কিন্তু তাতে কোনো হলুদ কিছু দিইনি বাটাতে, শুধু তেল দিয়েই আমি এরকম ভাজি করে নিয়েছি একটু লাল লাল করে। আর এদিকে বসিয়ে দিয়েছি আবার কড়াই, তাতে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ একটু ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি জিরা, আদা, হলুদ, লবণ, ধনিয়া, হালকা একটু গরম মশলার গুঁড়ো। আর এইরকম কষানোর পর আলু আর টমেটো দিয়ে দিয়েছি ঝোল। আলু একটুখানি সিদ্ধ হওয়ার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা পনির আর কুচি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দেওয়ার পর আরও ভালো করে একটু ঝোলগুলোকে শুকিয়ে নেব। আর এদিকে দেখুন আমার তরকারি প্রায় হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিয়েছি। আর খেতে দেখুন ভীষণ দুর্দান্ত হবে মনে হচ্ছে, কি সুন্দর একদম কালার এসছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি গাইস।